বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো? এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্বাধীনতা দিবসে আমাদের বিশেষ নিবেদন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা চিংড়ি আর ইলিশের স্বাধীনতা। Good morning, dear students. Good morning, Miss. Now I am going for the attendance. All are ready? Yes, Miss. We are all. আচ্ছা, তার আগে বলো তো, কেউ আজ বৃষ্টিতে ভেজোনি তো? না, Miss, কেউ ভিজিনি। গুড। এই মনসুন মানে রেনি সিজন বা বর্ষাকালটা কার কার ফেভারিট? বেসরকারি স্কুলে নার্সারি ক্লাসের টিচার স্বস্তিকা ভট্টাচার্য। ছেলেবেলা থেকেই তার ইচ্ছা ক্লাস টিচার হিসাবে চাকরি করা। তার নিজের মাও ছিলেন সরকারি স্কুলের শিক্ষিকা। স্বস্তিকা নিজে ওর মায়ের ক্লাস যখন করত তখন নিজের মাকেও মা বলার অধিকারটুকু হারাত। ওদিকে স্বস্তিকার মাও কিন্তু ওকে নাম ধরেই রাখতে পারতেন, কিন্তু মেয়ে বলে প্রভেদ করতেন না। সেই দিন থেকে তার একটা অভিমান হয়ে গেছিল যে সেও একদিন এর প্রতিশোধ নেবে। যদিও তার কিছুটা পূরণ হয়ে গেছে, কিন্তু বাকি রয়ে গেছে অনেকটাই। কারণ স্বস্তিকা সদ্য বিবাহিতা হলেও এখনো অবধি নিঃসন্তান। তার কাছে সন্তান বলতে এই সব ছোট্ট খুদেরা। আমার ইয়ারিন ম্যাডাম। সেকেন্ড বেঞ্চ থেকে একজন দাঁড়িয়ে উত্তর দিল, আচ্ছা, কেন ফেভারিট বলো? এই সময় সেই ছোট্ট ছাত্রটি চুপ করে এই অবস্থায় দাঁড়িয়ে রইল। সত্যি তো ভালো লাগে, বর্ষাকাল ভালো লাগে, কিন্তু তার জন্য কোনো কারণ থাকতে হবে নাকি? তা তো ভেবে দেখেনি সে। তাই সে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের মাথা চুলকি নিয়ে আমতা আমতা করে বলল, ওই তো রেনি দিনে বৃষ্টি হয়, তারপরে ক্লাউডি স্কাইটাকে, তারপর তারপর হ্যাঁ, বলো তারপর। এই সময় সেই শিশুটি টিচারের প্রশ্নের উত্তর খুঁজতে টিচারের দিকে না তাকিয়ে ঘুরে গেল উল্টো দিকে। সেদিকে একটা জানালা আছে, সেই জানালা দিয়ে বাইরেটা দেখা যায়। সেখান দিয়ে দেখা যাচ্ছে বাইরের রাস্তায় জল জমেছে। জমা জলে কয়েকজন পথিক পায়ের দিকে কাপড় গুটিয়ে নিয়ে হেঁটে চলেছে, আর একজন সেই জমা জলের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছে। সেই ছোট্ট ছেলেটি দূর থেকে সেই পিঁপড়ের আকারের লোকটির দিকে তাকিয়ে ঝট করে আবার ম্যাডামের দিকে ফিরে প্রশ্ন করল, খুব যদি পেটি রেন হয় তাহলে স্কুল আপ থাকে, বাড়িতে অনেকক্ষণ ন্যাপ নেওয়া যায়। খুব সাবলীল ও সরল উত্তর শুনে স্বস্তিকা কি বলবে ভেবে পেল না, কিন্তু একটা দমকা হাসি তার মুখে আভা তৈরি করেছিল। সেই আভাকে সে অনেক করে চেপে রাখলেও সেই ইঙ্গিত বুঝতে পেরে গেল ছাত্রছাত্রীরা। তাই তারা হেসে উঠল। আর এই অবস্থায় স্বস্তিকার সুপ্ত হাসি দমফাটা হাসিতে বিবর্তিত হয়ে এক সুন্দর পরিবেশ গড়ে তুলল। ওয়েল, বর্ষাকালে আরেকটা ইভেন্ট পড়ে, ওই দিন স্কুল হলিডেও। কোন দিন বলো তো? প্রশ্নটা শুনে সবাই চুপ করে যায়। কচিকাচারা একে অপরের দিকে তাকাতে থাকে। স্বস্তিকা এই মুখ চাওয়াচাই দেখে নিজের ছোটবেলার সাথে মিল পেয়ে মনে মনে বেশ উৎফুল্লতা অনুভব করে। কিন্তু এ কি, প্রশ্নের উত্তর চাই যে, সবাই এইভাবে চুপ করে থাকলে কি করে হবে?
তাই সে ব্যক্তিবিশেষে তার প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। সামনের বেঞ্চেই বসে কিঞ্জল। ওর দিকে শিক্ষিকা প্রথম তাকান। সে ভ্যাবলার মতন স্থির চোখে তাকিয়ে থাকে। অন্য শিক্ষিকা হলে নির্ঘাত রেগে যেতেন, কিন্তু স্বস্তিকা বুঝতে পারেন এই নিষ্পাপ, ঈষৎ ভীত অথচ কৌতূহলী মনের মধ্যে পুঁথিগত বিদ্যা না থাকলেও এদের জ্ঞান পাত্র খালি আছে। তাই স্বস্তিকা তাদের সহজে বকে না, উল্টে তাদের শুধরে বা ঠিকটা শিখিয়ে দেবার চেষ্টা করে, ভুলটা না ধরবে। কিঞ্জলের দিকে তাকিয়ে যখন শিক্ষিকা স্বস্তিকা তার কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছে না, তখন সে পাশের একটি মেয়ের দিকে তাকায়। স্বস্তিকা ভেবেছিল এই ছাত্রীটিও ভীত সন্ত্রস্ত হয়ে বসবে বোধহয়, কিন্তু না, ফল হলো উল্টো। ওই ছোট্ট বালিকাটি এমন আচরণ করলো যেন তার দিকে ম্যাডাম তাকিয়েছেন মানে অনেক কিছু, অনেকটা জিজ্ঞাসা যে তার দিকে ধেয়ে গেছে সেটা সে বুঝল না। উল্টে সেই বালিকার শিশু মনে ফুটে উঠল অভিমান। সে ভাবল বোধহয় তাকে একটু বেশি পাত্তা দেওয়া হচ্ছে। তাই সে দুষ্টু মনে করল এই মুহূর্তে যদি সে কোনো উত্তর না দেয় তাহলে তার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। তাই সে মিষ্টি স্বরে বাকচতুরতায় বোকার মতন বলল, আমার জন্মদিন। আর এটা বলার পর গোটা ক্লাস হেসে উঠল। শিশুটি বুঝল না কেন সবাই হাসছে। এই পৃথিবীতে তার জন্মদিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে কিছু আছে তা তার বোধহয় খেয়ালে আসেনি। তাই বিড়ম্বনার মধ্যে সে মাথা নিচু করে ফেলল, কাঁদতে লাগল। এইবার স্বস্তিকা একটু বিব্রত হয়ে পড়ল। আসলে এই শিশুদের মাথায় এবং মনে যে কি চলে তা তো কেউ বলতে পারে না। তাই ও যখন বুঝলো মেয়েটি কষ্ট পাচ্ছে, সে তার দিকে এগিয়ে তার প্রতি সহানুভূতিশীল হলো। মেয়েটিকে আলিঙ্গন করে বলল, হোয়াট ইজ ইয়োর নেম ডিয়ার? বোধহয় এই সহানুভূতি যেন সেই শিশুকন্যাটির প্রতি বেশি হয়ে গেছিল, কারণ এতে সে আরও ঠোঁট ফুলিয়ে কান্নায় ভেঙে পড়ল সবার সামনে। গোটা ক্লাস এর মধ্যে চঞ্চল হয়ে উঠেছিল। স্বস্তিকা ইশারা করে সবার দিকে তাকিয়ে ঠোঁটে অনামিকা সহযোগী চুপ করতে বলল। তার ইশারায় কাজ হলো। ছাত্রছাত্রীদের শিক্ষা দেবার এই পদ্ধতি সে শিখেছে তার মায়ের কাছ থেকে। একসময় ওর মা ওদেরকে এইভাবেই চুপ করাতেন। যখন মেয়েটি কান্না থামিয়েছে তখন অতি সন্তর্পণে তাকে নিজের করে নিয়ে নিজ শিশুর মতন তার নাম জানতে চাইল। সেই মেয়েটি এইবার বলল, বর্ষা। এবার স্বস্তিকা বলল, ওকে স্টুডেন্টস, তোমাদের আসল উত্তরটা দিই। মনসুনের সব থেকে ইম্পর্ট্যান্ট ইভেন্ট হলো ইন্ডিপেন্ডেন্স ডে। গোটা ক্লাস এতক্ষণ চুপ করেছিল। এবার এই টপিকটা শুনে তারা সকলে একসাথে প্রশ্ন করল, ম্যাডাম, ইন্ডিপেন্ডেন্স ডে কি? ওকে, আই উইল টেল অ্যাবাউট দিস। ইন্ডিপেন্ডেন্স ডে বা বাংলায় একে বলে স্বাধীনতা দিবস। ওই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল দীর্ঘ 200 বছর পরাধীনতার পর। এর আগে আমাদের দেশ ইংরেজ সরকার, মানে এখন যা ইংল্যান্ড, সেই দেশের রানী ও সেই দেশের মানুষদের দিয়ে তৈরি এক কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পরিচালিত হতো। তাদের অধীনে আমাদের স্বাধীনতা নির্ভর করত। গোটা ক্লাস অবাক হয়ে শুনে যাচ্ছে স্বস্তিকার দিকে তাকিয়ে। এদের মধ্যে হয়তো কেউ কেউ ইন্ডিপেন্ডেন্স ডে নামটা শুনেছে, কিন্তু স্বাধীনতা কি এবং কেন বোঝেনি, তাই তারা শুনে যাচ্ছে। আমরা কি করব, কি করব না, কি বস্ত্র পরব, কোন খাবার খাবো, এমনকি কোন দেবতার পুজো করব তা নিয়েও সমালোচনা করত তারা।
স্বস্তিকা এই নার্সারি স্কুলের বাংলা পড়ায়। এই স্কুল সাধারণত ইংলিশ মিডিয়াম। এখানে বাংলা পড়াতে গেলে ইংরাজি ভাষার মাধ্যমে পড়াতে হয়, কারণ এখানে যেমন সকল ছাত্র বাঙালি নয়, তেমন সবাই বাংলা ভাষাকে বেছেও নেয় না। স্বস্তিকা বাংলা ভাষাকে শুধু ভালোবাসে তাই নয়, নিজের জীবনের অঙ্গ বলে মনে করে। তাই সে কখনো কখনো ব্যক্তিগত প্রয়োজনের ক্ষেত্রে ইংরাজির পরিবর্তে বাংলা ভাষা ব্যবহার করে। আর স্কুলে তো কথাই নেই, স্বস্তিকা স্বাধীনতা দিবস উপলক্ষে বলে যায়, ইন্ডিপেন্ডেন্স ডে, বাংলায় আমরা একে বলি স্বাধীনতা দিবস। ইন্ডিয়ার আরেক নাম ভারতবর্ষ। কে কে জানো এখানে? স্বস্তিকা ম্যাডামের প্রশ্ন ভেসে যায় ছাত্রছাত্রীদের দিকে। এতক্ষণে বর্ষার মনে পুনরায় সাহস সঞ্চারিত হয়েছে। বাচ্চাদের মন কখনো হাসি, কখনো কান্না, কখনো কৌতূহল, কখনো উদাসীন, কিন্তু একটা ক্ষেত্রে এরা বড় পবিত্র, এদের মনের দিক থেকে। তাই যে কোনো প্রশ্নের উত্তর তারা খুব সরলভাবে দিয়ে দেয়, হ্যাঁ বা না বলে। স্বস্তিকার এই প্রশ্ন শুনে সকলে মিলে একসাথে বলে উঠল। আর এই সময় ক্লাস 10 বেল বেজে উঠল। শিক্ষিকা এর মধ্যে শিখন প্রক্রিয়া দ্রুত নিষ্পন্ন করে সবার উদ্দেশ্যে বলে গেল, ডিয়ার স্টুডেন্টস, কাল 15 আগস্ট সকলে ক্যাজুয়াল ড্রেস ক্যারি করতে পারো। 8 AM ফ্ল্যাগ উত্তোলন করা হবে। এরপর এই নার্সারি ক্লাস শেষ হতে আজকের মতন ছুটি হয়ে গেল। সবাই যে যার বাড়ি ফেরার জন্য বিকল্প ব্যবস্থা অনুযায়ী স্কুল বাস ইত্যাদিতে উঠতে আরম্ভ করল। যখন সকলের ওঠা শেষ হলো তখন উঠলেন কন্ডাক্টর। তিনি উঠতে বাস ছাড়া হলো। সকলে সবার সাথে গল্প বা কথা বলে চলেছে, কিন্তু এর মধ্যে চুপ করে রয়েছে বর্ষা। সে কারোর সাথে কথা বলছে না, একেবারে চুপ। তার মনে ঘুরছে আজকে ম্যাডামের ক্লাসকে নিয়ে প্রচুর প্রশ্ন। সে তার খুদে কৌতূহলী মনে ভাবছে, ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের কান্ট্রিতে কি ইন্ডিপেন্ডেন্স ছিল না? কি নাম বললেন ম্যাম? ইংরেজ সরকার? সে কে? সে কি কোনো মানুষ? এতটুকু ভেবে সে একটু মুখ বাড়িয়ে বাইরের জানালার দিকে তাকিয়ে দেখে, আবার ভাবতে শুরু করলো। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি যা করতে চাই তাই করতে পারি। যা চাই প্রথমে হয়তো বাবা মাম্মি দিতে চায় না, বাট কাটলে ঠিক দিয়ে দেয়। তাহলে কি অনেকদিন আগে নাকি বইয়ের কথা, লাইক এ স্টোরি? তাই হবে নিশ্চয়। বাবা বলতে স্টোরি স্টোরি হয়, তাতে কোনো রিয়ালিটি নেই। এইসব ভাবতে ভাবতে বর্ষা যে কখন নিজের মতন ঘাড় এলিয়ে ঘুমিয়ে পড়েছে নিজেই খেয়াল করেনি। কখনো যে তাকে কোলে করে ওর পাপা বাসে উঠে পিক আপ করে নিয়ে গেছে খেয়াল করেনি। কিন্তু তার ঘুম ভাঙল এক মহা কোলাহলের মধ্যে। এই কোলাহল আসলে কলহ। পাপা আর মা দুজনেই মারাত্মক ঝগড়া করছে। বর্ষা কিছুক্ষণ চোখ খুলে বিছানার মধ্যে শুয়ে রইল। তারপর ওর খুদে হাত দুটো গোল করে পাকি দুটো চোখের ওপর দিয়ে চোখ রগড়ালো। চোখ রগড়ানোর শেষ হতে সে এলো বাবা মায়ের কাছে। ওকে দেখে দুজনেই একটু চুপ করলো। কি হয়েছে বাবা? কি হয়েছে মাম্মি? কেউ কোনো কথা বলছে না দেখে বর্ষা আবার বলল, তোমাদের মধ্যে কেন ঝগড়া হয়েছে? নো, তুমি বলো ফিশের মধ্যে কোনটা তোমার ফেভারিট, ইলিশ নাকি চিংড়ি? বর্ষার বয়সে মাছের স্বাদ অল্প আত্রু বোঝা গেলেও শিশু মনে ইমোশন বেশি, তাই তাদের কাছে ইমোশনেই দামই বেশি। তাই বর্ষা কিছু না বলে চুপ করে থাকলো। বর্ষার হাইটের সাথে ওর পিতামাতার অনেক তারতম্য, তাই এই তারতম্য হেতু তাকে অনেকটাই ঘাড় উঁচু করে দেখতে হয়। যাক, এবার সে চুপ করে আছে
মনে করে তাকে নির্বোধ মনে করে ওর পাপা আবার বলতে লাগলো, এই তো সেদিনও, স্বাধীনতার আগেও তো ইলিশ মাছ চুরি করে খেলে তোমরা, সারা সব কটা ঘটি এমন। ল্যাঙ্গুয়েজ বিমল, তোমার কি কোনো সেন্স নেই? ঘরে একটা ফুটফুটে মেয়ে আছে, ওর সামনে কি কথা বলতে হয়? আসলে তোমরা বাঙালদের মাথায় বুদ্ধি থাকলেও সেন্সটা একটু কমই আছে। ঠিক যেমন তোমাদের ঘটিদের হিউমার কম, খিটখিটে, হাসতে জানো না। ও তো ইলিশ কাটায় ভর্তি। হায় রে, চিংড়ি তো জলের পোকা। এইসব বলতে বলতে দুপক্ষ উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে ছোট বর্ষা একটা ছোট্ট প্রশ্ন করলো, ইলিশ চিংড়ি তোমরা কি বলছো? একটুখানি বুঝিয়ে বলবে গো? শোন শোন, তোর পাপার কথা রাখ, আমি বুঝিয়ে বলছি। ইলিশ মাছ সমুদ্রের জল খায়, তাই না হলে আমার চিংড়ি। এহে, চিংড়ি? প্লিজ তোমরা একটু বুঝিয়ে বলো। ওকে পুচু, আমি বুঝিয়ে বলছি, তোর মায়ের কথা রাখ। আমাদের ফ্রেন্ড কান্ট্রির নাম বলো। বাংলাদেশ। গুড। সেই দেশে পাওয়া যায় ইলিশ, পদ্মা নদী আছে সেখানে। সেখানের জলে ইলিশের টেস্ট মারাত্মক সুন্দর হয়। অন্যদিকে চিংড়ি হচ্ছে ড্রেনের পোকা। এই একেবারে না, একেবারে উল্টাপাল্টা বোঝাবে না কিন্তু ওকে। বলো তো, কোন দেশ আগে স্বাধীন হয়, ইন্ডিয়া নাকি বাংলাদেশ? অফকোর্স ইন্ডিয়া। তাহলে এগিয়ে কে, ইলিশ না চিংড়ি? এ আবার কেমন যুক্তি? তবে এটা নয় খারাপ যুক্তি, কিন্তু মিস্টার বিমল, আপনি বলুন তো কোন দেশে বাস করেন? অফকোর্স ইন্ডিয়া। তাহলে এত ইলিশ ইলিশ করার কি আছে? আঁশটে গন্ধ মাগো। এই খবরদার, দেশের সাথে মাছের কি সম্পর্ক? একেবারে উল্টোপাল্টা কথা বলবে না ইলিশ নিয়ে। বর্ষা এদের ঝগড়ার মাথা মুন্ডু কিছু বুঝতে পারল না। সে চিংড়ি ইলিশ কোনোটাই খাবার সময় প্রতিযোগী মনে দেখেনি, আর তাছাড়া সে খাবার পাতে এগুলোকে কোনোটাই গোটা দেখেনি। যদি গোটা হিসাবে দেখে থাকে তাহলে দেখেছে নিজের স্টাডি বুকের পাতায়। বাকি দিন খেলাধুলা ও ইত্যাদির মাঝে এসব ভুলেই গিয়েছিল। রাতে যখন ঘুমাতে যাবে তখন দেখল প্রতিবারের মতন এবারের তার বাড়ির সামনে ক্লাবে ফ্ল্যাগ লাগানো হচ্ছে। সে প্রতিবারই দেখে যে এখানে অনেক দিন অন্তর অন্তর এইভাবে সাজানো হয়, কিন্তু কেন হয় সে এত ভেবে দেখেনি। আজ বিষয়টা তার শিশু মনে কৌতূহলে সূচনা করছে। এসব ভাবতে ভাবতে ওর ডিনারের টাইম খাওয়া শেষ হয়ে যেতে ঘুমিয়ে পড়ল বর্ষা। পরের দিন স্কুলে ফ্ল্যাগ উত্তোলন করা হবে। যদিও আজকে কোনো সময়ের বন্ধন নেই, তবুও আজ সকলে ঠিক সময়ে উপস্থিত হয়েছে। সবাই এক সূত্রে দাঁড়িয়ে পড়ল। তারপর স্কুলে হেডমিস্ট্রেস এলেন, এসে ফ্ল্যাগের দড়ি টেনে ফ্ল্যাগ তুললেন। বর্ষা দেখল মিস্ট্রেস একটু একটু করে এগিয়ে এসে ফ্ল্যাগের কাছে গিয়ে ফ্ল্যাগ ধীরে ধীরে টান দিলেন। তার সঙ্গে সঙ্গে সবাই একসাথে একটি গান গেয়ে উঠল। বর্ষা এই গানটি রোজ স্কুলে গায়। একে বলে ন্যাশনাল অ্যান্থেম। যখন সবাই এই অ্যান্থেমটি গেয়ে উঠছিল তখন বর্ষা ফ্ল্যাগটির দিকে তাকিয়ে আছে। অদ্ভুত সুন্দর সেই পতাকাটি, তা আজ নার্সারি স্কুলের ভর্তি না হলে সে ভালো করে গুরুত্বই দিত না। গেরুয়া, সাদা, সবুজ আর মাঝখানে নীল রঙের চক্র। আকাশের দিকে উঁচু হয়ে মাথা উঁচু করে উড়ে চলেছে পতাকাটি। যে মাটিতে এই পতাকা উড়ছে সেটার দেশ বিভাজন হতে পারে, কিন্তু আকাশ সব দেশ, সব ধর্ম, সব মানুষের জন্যই সমানভাবে উন্মুক্ত। বর্ষার বাড়ির সামনে যে ক্লাবে পতাকা উত্তোলন হয়েছিল তাও দেখতে পায়নি, তাই ওর মনটা বড় খারাপ ছিল। তাইও বারবার ওদের ব্যালকনি দিয়ে সেদিকেই দেখছিল। এখন রাত, বড় পতাকাটা এখনও উঠছে, কিন্তু তাহলে যে স্কুলের ম্যাডাম বলেছিল সন্ধ্যের আগেই পতাকা নামিয়ে নিতে হয়, তাহলে ওরা কি ভুলে গেছে নামাতে? হঠাৎ বৃষ্টি নেমে এলো। সেই বৃষ্টিতে ছোট কাগজের পতাকাগুলো ছিল সেগুলো সব ভিজে চারিদিকে ছিঁড়ে পড়তে লাগলো। রাস্তায় গিয়ে পড়ল কিছুটা ঝোড়ো হাওয়ায়। কেউ কেউ সেই পতাকা মারিয়ে গেল, কোনো কোনো যানবাহনের চাকায় জড়িয়ে গেল।
বর্ষার কেমন যেন ভালো লাগলো না ব্যাপারটা। বাবা মায়ের ডাকে সে ঘুমাতে চলে গেল। সেই শিশু মনে কি ঢুকেছিল জানি না। স্বাধীনতা দিবসের পতাকা যখন বৃষ্টিতে ভিজে রাস্তাঘাটে বিভিন্ন অংশে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে, সেই সময় বর্ষা নৈশ নিদ্রায় একটা ভারী মজার স্বপ্ন দেখল। বইয়ের পাতা থেকে ইলিশ আর চিংড়ি দুটো মাছই বেরিয়ে এসেছে স্বপ্নে। স্বপ্নের রাজ্য তাদের দেহ থেকে হাত পা বের হয়ে এসেছে। দুজন হাত দিয়ে রাস্তায় চারিদিকে পড়ে থাকা ফ্ল্যাগগুলোকে দুহাতে তুলে ধরেছে, আর সেই ছেঁড়াখোড়া পতাকা থেকে তৈরি হচ্ছে একটা বড় পতাকা। সেটাকে তারা দুহাতে তুলে ধরে আকাশের বুকে পাখা মিলে উড়ে গেছে, আর জোরে চিৎকার করে বলছে, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা চিংড়ি আর ইলিশের স্বাধীনতা। গল্প পাঠে বিক্রম দাস, স্কুলের ম্যাডামের চরিত্রে সুস্মিতা দে, ছাত্রের চরিত্রে নিশব দাস, ছাত্রছাত্রীদের চরিত্রে ঋষিতা রায়, পারমিতা রায় এবং নিশব দাস, বর্ষার চরিত্রে পারমিতা রায়, বর্ষার বাবার চরিত্রে অভিক জেঠি, বর্ষার মায়ের চরিত্রে পায়েল সাহা এবং আবহ সঙ্গীতে হিমাদ্রি পাল। আমাদের ঝুলি চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই শুভ স্বাধীনতা দিবস। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।